আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত 16 বছরে তো আমরা শোষিত হয়েছি। যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারি না। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি। তো আমরা উত্তরবঙ্গের মানুষ, এটা তো ছোট্ট একটা উদাহরণ। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। আজকে আপনার বিভিন্ন নামে একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামেও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে। কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে। পুরো উত্তরের জনপদে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই যেটার কারণে আপনার ঢাকা আসতে হবে না। পুরো উত্তরের জনপদে এখন পর্যন্ত এরকম একটা ইকোনমিক জোন করা হয়নি যেই জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে। তো আমরা তো শোষিত হয়েছি। এখানে যেমন কিছু সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা ভাবনার খুনিদের দায় ছিল, আমরা আবার নিজেদের কিছু দায়কে এড়াতে পারি না। আমরা যেন আমাদের জায়গা থেকে নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হয়ে উঠি। কোনো একটি নির্দিষ্ট জেলায় কোনো একজন, হোক আমলা হোক রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছে, আমরা ভাবছি ও যদি নিয়ে আসে তাহলে তো সকল ক্রেডিট ওর হয়ে যাবে, হয় আমি আনবো না হয় কেউ আনতে পারবে না। এই চিন্তা ভাবনাগুলো যেন আমাদের মধ্যে কাজ না করে।